আমি আল্লাহর ইবাদতের পরে তোমার স্থান হইলে তোমার মা বাবার খেদমত করা কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আজকে কি মা বাবার খেদমত আছে? এই কথা বলো নাকি আছে? এই কথা বললেই তো অনেকের গায়ে আগুন চলে, কয় হুজুর খালি এইগুলি কয়। আমি কেন যে কই এইটাই তো বোঝে না। বর্তমান সময়টা হলো ডিজিটাল। কি মুরব্বি? কি যুগ? ডিজিটাল। বক্তাও ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, শ্রোতা হইছে খালি মাথা টালা। কথা বল না কেন? কি মুরব্বি ঠিক আছে? এই ডিজিটাল করতে করতে এমন পর্যায়ে গেছে, এখনকার পোলাপান এমন ডিজিটাল হইছে, নিজের বাপ মায়ের খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত। নিজের মারে মা ডাকতে পারে না, শাশুড়ির আম্মা আছে না নাই? আর আন্তর্জাতিক কিছু মগার মগি আছে, সারাটা রাত বরাবর ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে। ফজরে আজানের 1 ঘন্টা আধা ঘন্টা আগে যায় ঘুমায়। আছে না নাই? বুড়িমাটার ঘুম পারতে পারে না। বুড়িমা সকালবেলা উঠতে মা ঘরটা ঝাড়ু দিয়া দেখে বেটার বউ ওঠে না, নিজেই রান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ, সকাল 10টার সময় মগি উঠছে বেটার বউ। ডিজিটাল বউ উঠতে একটা বিরাস হাতে নিয়ে আম্মা কি করেন? আম্মাকে আমি আর কি করব, এই যে রান্না করছি এখন তুমি খাও। আছে না নাই? ঠিক। 1 নম্বর, যে সন্তান মারে দিয়া রান্না করায়া সকাল 10টার সময় বউ নিয়ে হাইসা হাইসা খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কও না কে? ভাই কষ্ট পেতেছে? রাগ করেন না ভাই, রাগ করেন না। আপনারা আমাকে দিয়ে কেন? সারা পৃথিবীর আলেমের সাথে আপনি সম্পর্ক করিয়া, আপনি মরার সময় মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করায়া আপনি তাক দিয়ে মাটি নিয়ে মাগার মায়ের মনে আর বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, এই মক্কা মদিনার ইমামকে দিয়া, সারা পৃথিবীর ইমামকে দিয়া জানাজা করাইলেও কোনো কাম হবো না। কথা বল না কে? এটাই বাস্তব, এটা সবাই করে না, আমি করি। আর যার বাপ মা যেই সন্তানের আঘাত পায় মরে গেছে, হে মনে করো তোমার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুরে খুশি করা লাগবে না, তোমার বাপ মায়ের খুশি করো, তোমার বাপ মায়ের হাসাও, তোমার বাপ মায়ের কাছে মাপ নাও, তাহলে তোমার কপালটা আলোকিত করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? আপনাকে আমরা শুনে পারবেন না, তাতে সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখাচ্ছে। ভুলে গেছে মুরব্বী, বুঝে নাই? আল্লাহ আকবার। তাহলে সবাই যেহেতু রাজি, আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী, সবাইকে আমি। পিছনে যারা আসতেছে, পিছনে কি বসার ব্যবস্থা আছে? যদি না থাকে আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, একটু কষ্ট করে। হ্যাঁ ভাইয়া, যেহেতু আপনারা আসছেন, আমি তো এক একটা দিন এক একটা জেলায় থাকি ভাই, আগামীকালকে যাবো আবার এই গাইবান্ধা। একটু কষ্ট করে একটু, হ্যাঁ আপনারা একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু আদবের সাথে বসি। আল্লাহ কবুল করুক সবাইকে আমি। আর একটু সবাইকে আমি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আমারে তোমারে সৃষ্টি করছে আমার আল্লাহ। ওয়া খালাকুলাকুম ওয়া আজওয়াজা, আমার আল্লাহ জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে। আমার মৌতি মুরব বারাবাসীরা, ভালো করে
করে শুইনা নাও, এত সুন্দর একটা মসজিদ বানাইছো, এই এলাকার ভিতর পাঞ্জেগানা একটা মসজিদ বানাইলা, এই মসজিদে 5 ওয়াক্ত আযান হয় কি হয় না? একসাথে বলা হয় কি হয় না? আল্লাহ আমারে তোমারে বানাইছে, আল্লাহর ইবাদত করতে হইব, অথচ আমরা আল্লাহর ইবাদত করলাম না। কথা কোন ঠিক কি না? আল্লাহর ইবাদত করি না, আমার আল্লাহ তো কোনো গজব দিল না, আল্লাহ তো কোনো শাস্তি দিল না, গলায় তো কোনো রশি লাগাইলো না। কারণটা জানার দরকার আছে না নাই? আরে বন্ধুর কাছ থেকে তুমি যদি 10,000 টাকা ধার নাও, বন্ধুরে যদি টাকা না দেওয়া হয়, গলায় গামছা মেরে টাকা আদায় করে। কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য, অথচ আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না। মসজিদে আযান হয় গো, ওই মসজিদে যাই আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারলাম না। মসজিদে ফজরের আযান হয়, তুমি ঘরের ভিতরে ল্যাপ মুড়ি দিয়া ঘুমাও, তোমার গলায় কেউই গামছা মারে না। কথা কোন ঠিক কি না? জোহরের আযান হয়, কত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাও, গল্প করে সময় নষ্ট করলাম, অথচ নামাজে যাও না। বিনিময়ে আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি লাগাই না, আমার আল্লাহ সাইরা দিয়া তুইছে রে ভাই, কারণ কারো গলায় গামছা দিয়া রশি যাইরা মসজিদে নেওয়া যায় না। কথা কোন ঠিক কি না? আল্লাহ তোমার শাস্তি দিল না, আল্লাহ গলায় রশি লাগাই না রে ভাই, কারণটা কি? আল্লাহ 2টা রাস্তা দিছে। কয়টা রাস্তা? জোরে কোন কয়টা? একটা হলো ডান দিকে আর একটা হলো বাম দিকে। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বি বাবা হাসিরা কই, আল্লাহ জান্নাতে বানাইছে, আমার আল্লাহ জাহান্নামে বানাইছে। এইবার জান্নাতে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, জাহান্নামে যাইতে হলে তোমার কোন কাজের দরকার, এইটা তোমাকে আমার আল্লাহ বোঝার মতো ক্ষমতা দিছে কি দেয় নাই? কথা কোন দেয় কি দেয় নাই? আজকে আমরা সব কিছু বুঝি রে ভাই, তারপর আমরা ইচ্ছাকৃত ভাবে জাহান্নামের দিকে দৌড়াই। কথা কোন ঠিক কি না? জাহান্নাম কি জীবনে দেখছেন? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন। গোপন ফাঁদ কারে কয়? আয়নাঘর। হাই রে, কি পাইছে বাঙালি, ফাঁদ পাইছে আয়নাঘর। দেখেন জানু কোনে? আল্লাহ গোপন ফাঁদে। ছোটবেলায় আমরা দেখতাম আগেকার মানুষ যে বাঘ মারতো, পাখি মারতো, শিকার করতো, যে সুতো দিয়া কুমা দিয়ে ফান তৈরি করতো না? হ্যাঁ, আর ওই পাখি যদি বুঝতো, ওই বাঘ যদি বুঝতো যে ওই সুতার ভিতর পাড়া দিয়ে আমি টান দিলে আটকে যাবো, তাহলে কি ওই সুতো পাড়া দিত? কথা বল, ও বোঝে না মানুষ। গাড়ি নাই, চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের আরিফুল ইসলাম সিরাজি ভাই আজকে মাহফিলটা উনি বুক করছে, কাটার জন্য মাঝে মাঝে ফোন দিছি, তাও আমার কথা রাখে নাই। হ্যাঁ, তো যাই হোক, ওনার মাধ্যমে আপনারা ডেটটা পাইছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দিনের পথে কবুল করুক। সবাই কোন আমিন? একসাথে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইতেছেন? চলবো তো একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এটা কি মাস জানি যাইতেছে? রজব মাস। ভালো করে ওয়াজ, কিন্তু ভালো গভীরভাবে বুঝতে হবে। আমি টাটকা ওয়াজ করব। এই মাসের ঘটনা, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা নামাজ দিছে। কথা কোন ঠিক কিনা? এই নামাজের কারণেই তোমার এলাকার ভিতর এই যে পাঞ্জেগানা মসজিদ তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজ নামাজ না থাকলে পৃথিবীর বুকে একটা মসজিদ হইতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু আছে, মসজিদের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম। কথা কোন ঠিক কিনা? আমি মেহমান হয়ে সালাম দিছি,
আমি মেহমানের বিদায় আপনাদেরকে সালাম দিলাম, আবার আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে তাকে সালাম দিতে, সে আবার আপনার বাড়ির গেটের সামনে এসে সালাম দিবে। এটাই ইসলামের নিয়ম। কথা কোন ঠিক কি না? আজকে এই মেহমান সালাম দেব আর সালামের উত্তর আপনারা দিলেন। আমার নবী একটা মেহমান ভাই, আমার নবী এমন একজন মেহমান। আমরা হইলাম সাধারণ মেহমান আর আমার নবী হইল দামি মেহমান। কথা কোন ঠিক কি না? আমার নবী এমন দামি মেহমানের ভাই, আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যায়। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? আমার নবী আল্লাহর বাড়ি যায়, আমার নবী এমন একজন মেহমানের ভাই, আমার নবী হইল দামি মেহমান, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে না আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে জবান করে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আর বলে নবীর প্রকাশে, গেলেন নবী আরশে, আর বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলেন বন্ধু আর যে যত শুনিব আপনার, আল্লাহ বলেন বন্ধু যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ কি কইছে? যা চাইবেন যা চাইবেন। এখন যদি আমাদের দেশের নেতা যদি এলাকার একটা রিক্সা চালক, এলাকার যে একটা অটো চালক আছে, অটো চালায়, অটো চালানোর ক্ষমতা নাই, মানে পা ভ্যান চালায়, ওরে যদি এবার ডক্টর ইউনূস যদি কয় এই তোর সাথে কেউ না থাকলে আমি আসছি, চিন্তা করিস না, তোর যা লাগে আমি আসছি, ও কি আর সকালবেলা এই গাড়ি নিয়ে বাড়াইবে? হ্যাঁ, ও খালি হাওয়াই বলি। কথা বলেন নাই? কই এই গ্রামের ভিতরে আমি হাম আর সব ঘরের খাম। কথা বল না কে? আল্লাহ বলতেছে যা চাইবেন তাই পাবেন। আর আমার নবী কম্বল চাই না, আমার নবী একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই না, আমার নবী নিজের খাবার চাই না, আমার নবী ফাতিমার জন্য একটা পোশাক চাই না। আমার নবী আল্লাহর কাছে কয় কি কয় শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, আরে উম্মতেরি গুনাহ লইয়া
হাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী কি আপনারা খুশি নেবে যা আমরা ভাগ্যবান কিনা কতক্ষণ ঠিক আছে নি আচ্ছা আমার ভাষা কি আপনারা বুঝতেছেন আবার নাকি এমনি এমনি হাউ করতেছেন সবাই বুঝতেছেন আল্লাহ আকবার আমি যে শান গাই এই শানগুলি তো বুঝতেছেন তাহলে ঠিক আছে তাহলে চলবে হ্যাঁ সবাই বলবে সমস্যা নাই কি কর আমি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরি বাইরেও যাই আমার মাহফিলে মোনাজাতের মুহূর্তেও আল্লাহ দিলে মানুষ আসে টেনশন করেন না ওই টেনশন নাই আমি একটা কথা বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে নবীর প্রেম যার ভিতর আছে তারা ঠিক থাকবে না পাগলের মতো মাহফিলে সময় দিবে কথা ঠিক কিনা কি আপনাদের কারো কাছে কি খারাপ লাগতেছে এই দেখেন তো মুরব্বী একটা লোকের চোখে কোনো ঘুম আছে নাকি এই দেখেন পোলাপানের চোখে পর্যন্ত ঘুম নাই রাত বেজে গেছে প্রায় 11টা ওই দেখেন প্রায় 2টা পর্যন্ত ঠিকই হয়েছে ওরে ভাই আপনি কাম গেছে ভোটে পাই গেছে সামনে বছর ভোটে দাঁড়াই না যুবকরা চলবনি যুবকদের সামনে আমি কথা বলবো সময় আসলে ধীরে ধীরে বলবো এই যে মোবাইল নিয়ে কথা আছে না নাই তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিরা এমবি ভালো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই আপনি কি এমবি চেনেন দেখেন মুরব্বী এমবি বোঝা কাটি এটা আপনাদের জন্য না ওই যে পোলাবানদের জন্য এটা যুবকদের জন্য কি যুবক ঠিক আছে নি আপনাদের জন্য আছে টেনশন করেন না আপনাদের জন্য এই যে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আপনার মনে রাগ করতেছে আমার নাতি কইতেছে 100 কি ভাই চলবনি আমার এই যে এই দোষের কথা বললি তো যার ভিতর যে দোষ আছে হ্যার তো খারাপ লাগবেই আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম এত সুন্দর করে ওয়াজ করছি এক মুরব্বী আমার ওয়াজের ভিতর 2টা ভুল পাইছে ওয়াজের শেষে রুমের ভিতর যা করতে হুজুর আপনি ওয়াজ ঠিক আছে খালি 2 জায়গায় ভুল গেছে বললাম কোনে কোনে আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন বিড়ি সম্পর্কে আপনি কি বিড়ি খান বললাম না তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই বললাম একটু জ্ঞান দেন
আমি ওয়াজ করছি মুদমিনুল খামার, আল্লাহ রাসূল নেশা সম্পর্কে কথা বলছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন মসজিদে ঢোকে, প্রত্যেকটা হুজুর জানে, তা কয় না, জানেন এই হাদিস হুজুররা জানে, কয় না মসজিদে। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকদিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বসে বসে মসজিদের বাথরুমে আকিস বিড়ি খাও? এরকম বিড়ি করে আছে না নাই? আর ওই মুরব্বী কইতেছে হুজুর আপনি কি জানেন বিড়ির ভিতর কি উপকার? বললাম না আমি জানি না, তাহলে একটু কোন। কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। সে তাহলে ওয়াজ করবো কোনে? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি এটা জানেন? বললাম না। বললাম একটু কোন। কয় কি, কখনো যদি বিড়ি না টানি তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে বল না কে? হাই রে তুই এত খারাপ, হ্যাঁ? তুই বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খাস, তাও মানুষের সামনে কোয়াস, তো লজ্জাও করে না? একটা কুকুরের দিকে তাকায়, একটা কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কে? একটা কুত্তার ভিতরে আদব আছে, তোমার ভিতরে হে আদবটাও নাই। আপনার মনে কষ্ট পেয়েছেন? এখন একজন বিড়ি খাইতেই পারে, কথা ঠিক কিনা? আবার আজকের আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। হিদায়তের মালিক কে? আরেকটু ছেড়ে বলে কে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকের আলোচনা ভালো করে শুনে নাও। এই আলোচনার মাধ্যমে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আমরা দামি নবী পাইছি, আমরা আবার দামি উম্মত। নবী কয় নাম্বার? 1 নাম্বার। কথা বল না গে, এভাবে করলে হবে না, হাত তুলে দেখাও। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। আমরা উম্মত হিসেবে কয় নাম্বার? 1 নাম্বার। ওলাবার। আবার আমাদেরকে আল্লাহ যে একটা কিতাব দিছে, এটাও কয় নাম্বার? 1 নাম্বার। একসাথে বলেন। 1 নাম্বার। এবার প্রমাণ নিয়ে যান। বন্ধুরা আমার ওয়াজ কি বুঝতেছেন? ভাই ভাই কিন্তু বলি, বন্ধুরা রে আমার, নবী হইল 1 নাম্বার। কেমনে হইলো ভালো করে শুনে নাও। আদম নবী দুনিয়াতে আইসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে, বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খুইলা রাখো। মুসা নবী আসে, নবুয়তের দরজা খুইলা রাখো। এই আমার মুরব্বি বাবারা, এইবার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে বন্ধু, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় নবুয়তের দরজা বন্ধ করা যাবে না। যেই দিন আমার আপনার নবী আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজা এইবার মাইরা দেও তালা, কারণ আমার নবীর পরে আরে কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী দুনিয়াতে আইছে, আমার নবীর
প্রচার করছে, আমার নবীর মাইকিং করছে। আপনাদের এত সুন্দর একটা মাহফিল ভালো করে বুঝে নাও, বহুতই পূর্ব পাড়া চারা বরতলা সঙ্গে পাঞ্জাগানা নামাজ কানার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছো। প্রধান বক্তা হিসেবে আমারে তোমরা সিলেক্ট করলা। এইবার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আরো আছে যত বক্তা, সব বক্তা ওয়াজ করলো। তৃতীয় বক্তা আইসা প্রধান বক্তার মাইকিং করছে, কথা বল না গিয়া। আবার দ্বিতীয় বক্তা ওয়াজ করবে এসে সেও আমার মাইকিং করছে, কথা বল ঠিক কিনা। আরে যত বক্তা আইছে সব বক্তাই আমার জন্য মাইকিং করছে, কথা বল ঠিক কিনা। যতগুলো নবী আইছে রে আমার বহুতে পূর্ব পাড়াবাসীরা, সব নবীরা আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীর পরে নবী নাই। আমার মুরব্বি বাবারা, এই নবীর আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কিতাব দিছে, কিতাবের ভিতর ভুল নাই, সন্দেহ নাই। আমার মুরব্বি বাবারা, এক একটা নবীরে আমার আল্লাহ এক একটা কিতাব দিছে, ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দিল আল্লাহ, দাউদ নবীরে যখন উঠাইয়া নিয়ে যায়, এই দাউদ নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতকে সিস্টেম করা যাবে না, আন্দোলন শুরু কইরা দিব। যার কারণে দাউদ নবী চইলা গেছে, তার কিতাবও চইলা যায়। মুসা নবী চইলা যায়, তার কিতাবও চইলা যায়। ঈসা নবী চইলা যায়, তার কিতাবও চইলা যায়। যতগুলো নবীরে আল্লাহ কিতাব দিছে রে, নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। আর আমার আপনার নবীরে আল্লাহ এমন একটা কিতাব দেয়, কারণ হইল অন্য অন্য নবীর পরে নবী আছে, কথা কোন ঠিক কিনা। আমার নবীর পরে নবী নাই, এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল, আমার আল্লাহ ঘোষণা দিল আমার নবীর পরে যেমন নবী নাই, আমার নবীরে যে কিতাব দিলাম এই কিতাবের পরে আরে কোন কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে খাইয়া কোথায় লোকাইলা। হায় হায় ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে খাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন আমার নবীর দাম আছে নাই? একসাথে আছে নাই? আমার উম্মত হিসেবে আমাদের আবার কি দাম দেখেন, আল্লাহ কত ভালোবাসে। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, আমাদের হায়াত কম, কিন্তু তাদের চাইতে আমাদের নেকি বেশি। সুবহানাল্লাহ কইবেন না? একবার যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ এত খুশি হয় আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। দেখছেন জন লাভের কথা হচ্ছে এটাই বাঙালি। এবার আলোচনা ভালো করে শুনবেন। আমার নবীর দাম কম না বেশি? কত বেশি? ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা এমন নবী দান করলেন, আমার নবী আসমানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা দিল, তাছাড়া তো খালি ভেজাল লাগে, বুঝেন নাই? এজন্য আল্লাহ জানায় দিল আমার নবী হইল রহমতের নবী। কিসের নবী? জোরে কোন? আমার নবী রহমতের নবী রে। আমার বহুত বড় ভালোবাসীরা, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির রহমত, আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী আসমানের
নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমার নবী, আমার নবী আপনাদের নবী, আমার নবী সবার নবী, আমার নবী আমার একজন নবী রে ভাই, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, জান্নাতটা সাজায়া ফেলা। আল্লাহু আকবার কও। আমার নবী আইব, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, সব হুরকে মনের মতো সাজতে কও। বলে সাজবে কি দিয়া? আল্লাহ কয় তাকায় দেখ, আমার বন্ধু নবী ওযু বানায়। আমার বন্ধু নবী এমন ওযু বানায় রে, এই ওযু বানায় তো আমার বন্ধু নবী উম্মে হানির ঘরে ঢুকবে। ও জিবরাইল, শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি মাটিতে কইরা যাইবো, আর তুমি হাকিকতে ওযুর পানিটা আমায় আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কও। আমার নবী ওযু বানায়া দিছে গো, শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায়। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবারে জিবরাইল যখন ওযুর পানি নাই রে ভাই, জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যে ওযু বানাইছে, এই ওযুর পানি কি দামি জানো শুনি? আমার বন্ধু নবী এই ওযুতে আমার বাড়ি আইব, আমার বন্ধু নবীরে আমি 5 ওয়াক্ত নামাজের পুরস্কার দেব। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের রিজার্ভ করে পালাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। বুঝতেছেন তো? আল্লাহ কয় কোরআনুল কারীমের ভিতর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আমার আল্লাহ কয় কোরআনে। আর তুমি কেমন নামাজ পড়লা রে ভাই? ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা সুদের টাকা গুনে, আছে না নাই? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাসি সাপ, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই মাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি
ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে না নাই এলাকার কথা বলিনি আমি তো সারা বাংলাদেশি ঘুরি ইউটিউবে আপনারা সার্চ দিন যে অমুক জেলার ওয়াসাই অমুক জেলার ওয়াসাই আমার নামটা লিখে খালি জেলার নাম উল্লেখ করে প্রত্যেকটা জেলারই আছে আল্লাহর রহমতে আছে আল্লাহ আকবার সম্মান দেওয়ার মালিক কে আর একটু জোরে বলো কে আল্লাহ বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আকবার আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই সব কিছুর মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আজকে আমাদের কথা তিতা লাগতেই পারে কথা বলেন ঠিক কিনা তিতা লাগতেই পারে তবে তিতা লাগলে অনেকের চলে কিন্তু চললে কাম হবো না হুজুর ছাড়া চলে না কতক্ষণ ঠিক কিনা আলেম ছাড়া চলবে না কতক্ষণ ঠিক কিনা নিজের দিয়ে বিচার করো যখন তুমি দুনিয়াতে আসছিলা তখন তোমার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর লাগছে আবার যখন তুমি বিয়ে করবে গেছাও ওইখানেও হুজুর লাগছে মইরা যে যাইবা মাগার তোমার যে জানা যাবো ওখানেও হুজুর লাগবে কতক্ষণ ঠিক কিনা সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে ওরা ফিরে কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লার সারা তোকে কবর দিব না এই মোল্লার সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর ওযুর পানি জিবরাইল আনছে মনে আছে আছে তো আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে তুমি কেন কাঁপো জিবরাইল কাঁপে আর কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়া দেবে এই মুহূর্তে ইসরাফিলের হাতে ইসরাফিল কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হবে না তুমি দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে মালাকুল মউত আজরাইল আমার রহমতের নবীর ওযুর পানি পাইয়া রে ওযুর পানি হাতে নিয়ে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও আমার জিবরাইলের হাতে জিবরাইল কয় আল্লাহ গো তোমার নীলা কালা বোঝা যায় না আমার দিয়া আনাইলা সবার হাতে ঘুরাইয়া আবার আমার হাতে দিলা তুইলা আল্লাহ কারণটা কি আল্লাহ কয় তোমারও রাখতে হইব না এই মুহূর্তে তুমি ওযুর পানি নিয়ে যাও জান্নাতের দারওয়ান তার হাতে পৌঁছা দিবা জান্নাতের দারওয়ানের নাম কি জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান আল্লাহর আগে দিয়া কয় রিদওয়ানের হাতে দিয়া দাও এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানটা আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া গো এই দারওয়ান কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো
তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় আমার বন্ধু নবীর ওযুর পানি তোমার রাখতে হইব না। এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সব হুরদের হাতে হাতে দিয়া দাও, সব হুরদের হাতে হাতে পৌঁছায়া দাও। এইবার সব হুরদের হাতে হাতে আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পৌঁছায়া দেয়। হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া গো হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহর আগে দিয়ে কয় জান্নাতের হুরেরা আমার বন্ধু নবীর ওযুর পানি তোমাদের হাতে দেওয়া হইছে। এমনি এমনি দেই নাই রে, আমার বন্ধু নবী আইতাছে। ও হুরের দলেরা এইবার তোমরা মনের মতো করে সাজবা, আমার বন্ধু নবী আইতাছে। তোমরা মনের মতো করে সাজবা। এই সাজার জন্য প্রসাধনী হিসেবে হাদিসের ভিতর উল্লেখ করা হয় প্রসাধনী, যাকে বলা হয় মেকআপ। এইবার তোমরা কি করবা? আমার বন্ধু নবীর ওযুর পানি দুই হাতের ভিতরে এরকম ভাবে মালিশ কইরা গো এই হাতটা দিয়ে পুরা মুখটা সুন্দর করে মেসেজ কইরা নাও। এইটা প্রসাধনী হিসেবে মেকআপ হিসেবে তোমার মুখটার উপরে মালিশ করে নিবা। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া জান্নাতের হুরেরা সাজরে ভাই। এই জন্য আমি বলি ভালো করে শুনে নাও, মেয়েদের সাজা জায়েজ আছে, যত সাজবে তত সওয়াব হবে। মনের মতো করে সাজবা, জায়গা মতো সাজতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে মা বোনরা শিখে নিয়ে যাও রে মা। তোমার স্বামী যখন বাড়িতে আইব, তোমার স্বামীর জন্য তুমি মনের মতো করে সাজবা, ভালো ভালো পোশাক পরবা, স্বর্ণ অলংকার যত আছে যা আছে মনের মতো করে পইরা এমন সাজা সাজবি রে মা। তোর স্বামী যদি তোর সাজন দেখে রাত্রিতে একটা মুস্কি হাসি দিতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস কইরা খোলা হয়। আর আমাদের গুলি এমন সাজা সাজে রে ভাই, জান্নাতের দরজা বন্ধ করে দেয়া জাহান্নামের দরজা খুইলা দেয়। কথা কোন ঠিক না? স্বামী বাড়িতে আসলে চাকরানির মতো বেশে ধরে, খালাতো ভাই তালতো ভাই মার্কেটে যাওয়ার কথা শুনলে সাইদা অস্থির হয়। আছে না নাই? কথা বল না কে? এই দোষ তো ভাই ওদের দিলে কাম হইব না। এই দোষ তো আমাদের ভিতরে 1 নম্বরে ঢুকছে। কি মুরবি দোষ 1 নাম্বার জামাই বোর আগে দোষ দেওয়া যাবে না, তোমার দোষ। কারণ তোমার বউ যেই দিন একটু ভাব নিয়ে বলছিল এই ভালো লাগে না, কি করবা? একটা টিভি কিনে দাও। এটা কি কিনে দাও? টিভি কিনে দাও। এবার মগি টিভি পায় সারাদিন রিমোট হাতে নিয়ে খালি টিভি দেখে, রান্না বান্নার খবর নাই, কাজ কামের খবর নাই, গরু ছাগল আছে কি না আছে এর কোন খবর নাই। শাশুড়ি দিয়ে রান্না করায়, মগি বসে বসে খায় আর রিমোট টিভি। আছে না নাই? সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। আর ওরা দেখে দেখে সময় নষ্ট করতে করতে এমন কিছু শিখছে, এখন শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আবার স্বামীরে আর আগের মতো ভালো লাগে না। কারণ এই মেয়েটার ভিতর অনেক কষ্ট আছে। এই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে আমার কালা হাসান। কথা কন না কে? ওর খালি জলে, খালি কি জলে। তুমি মগা তো বোঝো নাই, তুমি মগা। অনেক পোলাপান আমাদের কাছে ফোন দেয় কান্নাকাটি করে, হুজুর বউ কথা শোনে না, হুজুর একটু দোয়া করে। আমি কই পেটা আমার কাছে ফোন দিছস কে? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাইলে তোর কাম হবে না। কথা বল না কে? যেই ঘরে থাকবে টিভি, যেই মেয়েরা দেখে সিরিয়াল, যেই মেয়েরা দেখে টিভি, ওরা ভালো হয় না জীবনে। কথা বল ঠিক কিনা? আমি বলি যা ডিশের লাইন কাট, দেখি কিরম পারস, তা তো পারবি না। তাহলে দোয়া ছাড়া লাভ আছে? জায়গা মতো গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কথা বল ঠিক কিনা? এই যে তোমরা দোষ করছো টিভি কিনে দিয়া, এই মেয়েটা আর স্বামীর খেদমত বোঝে। তুমি তো মাগার সারাদিন কষ্ট করে অটো চালায়, ভ্যান চালায়, এই যে খেত খামারিতে কাজ কাম করিয়া তুমি গায়ে ময়লা নিয়ে বাড়িতে আইছো রাত 10টার সময়, তোমার গাও দেবার এসে ঘামের গন্ধ, তুমি এসে এ গেদির মাও ভাত দাও। তোমার কি হাত নাই? আর দেখতেছো না সিরিয়াল দেখতেছি, তুমি হাত দিয়ে ভাইয়া খাও। আছে না নাই?
আর আগের মতো সুখ নাই, আগের মতো সুখ নাই। মগা আর কি করবো, মগা যা নিজে নিজে বাপটা বাইরে খায়, এবার হুগার দেখো একটু এদিক গরু কারো ডিস্টার্ব করো না, ভাল লাগে না। ওই দিক ঘুরে ওই মেয়েটা কান দেয়, চোখের পানি ফালায়, বালিশ ভিজায়, মনে মনে কয় আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন এই যে আমার কালা আসান। কি মুরব্বি, এই মুরব্বি করে শিখাও, এই গোলামান তোরা আমার রাগ করে মানুষ, এই মুরব্বি করে শিখে। আগেকার মুরব্বিরা বউ মারতে মারতে আমরা দেখছি আগেকার মানুষ বউ মারতে মারতে উঠারে বিছা ফেলাইছে, মায়ের খায় বউ এরকম ভাবে চিৎকার করে গেছে, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় না। কথা বল না কে? আর এখনকার বউ করে স্বামীরা যদি কয় হেই, আর বউ উঠে কয় এই তুমি কি আমার দমক দিছো নাকি? যদি দম দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম আছে না নাই? আবার চোখ বড় করবে, কয় কি তোর চোখ তুলে কিন্তু ডিম ভাতের মতো ভেজে খাবো। হাই রে ওরে কি পাওয়ার হয়েছে রে ভাই। এখন আমি এই যে আজ থেকে আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দেবো আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগেই যায়, তাহলে এখানেও আমার রসুলের সুন্নাত আছে না নাই? আমার রসুল বলছে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, তাহলে ওই স্বামী স্ত্রীকে আঘাত করতে পারবে, তাও মুখের উপর তার নাকের উপর ঠাস করে ঘুষি দিয়ে আবার ব্যবহার করে না। এই মুখে মারা নিষেধ, হাদিসের ভিতর আছে মেয়েদের মুখে মারা কি নিষেধ। যদি তোমার মারতে হয় আল্লাহ রসুল বলছে মিসাক দিয়ে মারবা। কি দিয়ে? কি দিয়ে? মিসাক দিয়ে। এবার আপনারা এই সুন্নাত আদায় করবে আর যাইন। সকালবেলা যদি বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে বা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগছে, কারণ আপনি যদি কোন হুজুর তো ওয়াজ করছে রে আমার নবীর সুন্নাত মিসাক দিয়ে মারা, এবার যার রাগের উপরে যা যদি একটা মিসাক দিয়ে একটু বাড়ি দেন, ও ঘুরে ঢোকো কি হরছে আর কি করো না, ও সুন্নাত বোঝে না। ও কি সুন্নাত বোঝে? কথা কন নাকি বোঝে? মিসাক দিয়ে বাড়ি দিলে কেবো কি ইয়ার কি করো না। আর একটা সুন্নাত আছে, সেটা হলো স্ত্রীরা মারতে পারবো রুমাল দিয়ে। এবার মিসাক দিয়ে বাড়ি দেওয়ার পরে যখন সুন্নাত বোঝে নাই, আবার চিন্তা করলেন তাহলে রুমাল দিয়েও তোমার সুন্নাত। এবার রুমাল দিয়ে এসে যদি বাড়ি দেন কেবো কি আমার মর্দা বাতাস করতেছে। মিসাক দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না, রুমাল দিয়ে বাড়ি দিলে সুন্নাত বোঝে না। এরা বর্তমান মেয়েরা বোঝে খাইতে দিয়ে বাড়ি দেখে ঠিক আছে। কথা বল না কে? আমরা এই খাইটা দিয়ে একটা বাড়ি দিবার যাবে সব করে এসে তুই মারলি কে? আজকে মারতে মারতে আমার মেরিয়া ফেলাবি, তুই আমার বাপ। তোরা একটু কম আসে, তোরা তো খুব আসে আসতে আসে না নাই? সমাজের ভিতর অশান্তি আছে না নাই? সমাজের ভিতর যদি শান্তি পেতে চাও, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত বিশ্বাস করে আপনি সকালবেলা স্বামী স্ত্রী একই সাথে উঠবেন, ফজরের নামাজ পড়ে ওই স্ত্রী দিয়ে কোরআন শুরু করে দেন। যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। বন্ধুরা রে আমার নবী আইব আল্লাহর বাড়ি মনে আসেনি? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমি আপনাদের মাঝে গাড়ি নিয়ে আসলাম। এইবার আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি যাইবে, একটা বাহনের দরকার আছে না নাই? আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও। আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর রপ বোরাকে বানাইছি, একটা বানাই নাই রে, দুইটা বানাই নাই। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রপ বোরাক বানাইছি, যেইটা তোমার চয়েস হয় ওইটা নিয়ে আসবা, আমার বন্ধু নবীর আনতে হবে। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে, লক্ষ লক্ষ কোটি কোটি রব বোরাকে দেখা যায়। আমার নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক আমার আল্লাহ বানাইছে। সব রব বোরাকের জান্নাতের খাবার তাদের সামনে দেওয়া আছে, জান্নাতের খাবার খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবাই জান্নাতের খাবার খায়, এতগুলো রব বোরাকের মধ্যে একটা দেখা যায় যার
সামনে জান্নাতের খাবার রয়েছে, খাবারে খাই না, ও শুধু চোখের পানি পালায়া কান্দে, কানতে 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 চোখের পাশ দিয়ে ঘাস মায়া পালাইছে। এই বুড়াটা কানতে কানতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে রে ভাই, শরীরে তেমন গোস্ত নাই, হাড্ডি গুলো দেখা যায়। এই বুড়াটা শুটকি হয়ে গেছে, জান্নাতের খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিব্রাইলের ভিতর মায়া লেগে গেছে, কারণ কি লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় সবাই জান্নাতের খাবারে খায়, একটা মাত্র বুড়াকে দেখি সে কেন খাবার খায় না, কারণ আছে না নাই? জিব্রাইল যায় কয় কারণে কি সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না? এইবার বুড়া একটা চোখের পানি পালায়া কান্দে, আল্লাহু আকবার নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রফরা পুরাকের ভিতরে এত কষ্ট রে, এত দুঃখ, পুরাটা কান্দে আর কয় আল্লাহ আমার মনের ভিতরে অনেক কষ্ট, আল্লাহ তুমি অনুমতি দাও আজকে জিব্রাইল রে আমার মনের কথাগুলো খুইলা খুইলা কব আল্লাহু আকবার আমি কি করিব, কোথায় যাও, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাও, কার ছায়ায় দাঁড়াই, দয়াল আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। কতক্ষণ ঠিক কিনা? সবাই খাইতে খাইতে মোটা হইছে, আরে সে কিন্তু শুকায় গেছে মনে আছে রে। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল বিজিবি হনে রে আর ভরসা নাই, মায়ার বিজিবি হনে রে আর ভরসা নাই, চিৎকার কন্যা আল্লাহু আকবার। বুড়াটা কান্দে আর কয় জিব্রাইল রে, ও জিব্রাইল আমার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না, কারণ জানোনি? বলে কারণ কি? এইবার বুড়াটা কান্দে আর কয় জিব্রাইল আমি দিনের বেলায় একটা লুকমাও খাবার খাই না, কারণ হইল আমি দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কোন সাউন্ড সিস্টেমের লোক কই? চ্যান 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 করতেছে, সাউন্ড সিস্টেমের লোক কই? আসে না কষ্ট হচ্ছে, চলবো তো? আল্লাহ আকবার। এইবার জিব্রাইলের দিকে তাকাইয়া বুড়াকে কান্দে আর কয় জিব্রাইল আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে, এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকের দলেরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এর একটা উদ্দেশ্য আছে, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের যেই কোনো একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী সওয়ার করে আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আমার নবীর মুহাব্বতের কথা যখন বলেছে গো জিবরাইল কয় আমি বুঝা পালাইছি, লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখা যায় সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা হয়, কিন্তু তুমি মোটা হও নাই, কিন্তু তোমার ভিতরে আমার নবীর প্রেম, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেন টাকা দিব।
ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবী কিনে আসবো নামাজ, কিনে আসবে যেরকম কি সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী ফজরের নামাজ পড়ছে? কোন নবী জোহরের নামাজটা আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে? এই 4 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীদের মধ্যে ছিল, তারা আদায় করছে। আর এইটা আমার আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, এই 4 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের জন্য এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ বাজেট করছে। কিন্তু ইশারার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশারার নামাজটা কোন নবী আদায় করছে? অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। হলো হুজুর, আমরা সারাটা দিন পরিশ্রম করি আর আমরা ঘুমাইতে যাব, এশার নামাজের সময় ওই মুহূর্তে লম্বা একটা নামাজ 4 রাকাত পাই। এর কারণ কি? আমার নবী বলছে এর কারণ লম্বা একটা ঘটনা। আমি আল্লাহ তাআলার বাড়ি গেছি, আমি মেরাজে যাইয়া আমি আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করাইছে, এক জায়গায় নয়, 2 জায়গা নয়। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা 17টা জায়গায় ভ্রমণ করাইছে। এই জন্য 17 ফরজ নামাজ আমার আল্লাহ আমাকে হাদিয়া দিছে। আমি বলছিলাম, আল্লাহ আমি 17টা জায়গায় ঘুরলাম, খালি আমি ঘুরবো, আমার উম্মত কি ঘুরবে না? আল্লাহ বলছে, বন্ধু তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দিলাম, যারা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ তাআলা এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। সেই ওয়াজই তো আমি করতেছি, ঠিক আছে নি? চলবো নি না? কষ্ট করতেছেন? এই আওয়াজটা যদি আমরা শুনি, আমরা একই সাথে শুনতে চাই, তার আগ মুহূর্তে আমি চাই এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনা খুব তাড়াতাড়ি। কোন ব্যক্তি আছেন? যেহেতু আমি নামাজ নিয়ে কথা বলতেছি, আজকের আমাদের মাঝে যে আলোচনাটা, আল্লাহ কিভাবে আমাদেরকে নামাজ দিচ্ছে, আমার নবী যাচ্ছে আল্লাহর বাড়ি, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি। এই মসজিদ আমরা পাইছি, কিভাবে পাইছি, আসলে কথাটা বলতে গেলে লম্বা সময়, তা আমি চাই খুব দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে মসজিদকে ভালোবেসে আল্লাহর জান্নাত পেতে চান? আল্লাহ তাআলা বলছে যারা মসজিদকে ভালোবাসে, মসজিদকে আবাদ করে, আল্লাহ তাআলা বলছে তারাই হলো প্রকৃত সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বালাখানা চাই কি? আমরা চাই না? কি নাম? ইব্রাহিম 1100 না 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 ও তাকবীর। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে বেজেছি, 600 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইব্রাহিম ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার ইব্রাহিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 600 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা ঘুরে না বাকি সাকা সানে বলবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার রহিজ ভাই, আল্লাহ টাকা দেখো না 500 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকি সাকা সানে বলবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাহমুদুল 1000 টাকা। মাহমুদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকি সাকা সানে বলবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার মাহমুদুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আপনার নাম কি? আমার রাকিব ভাইয়ের তাও এবং তার শাশুড়ি মোটে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকি সাকা সানে বলবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা রসিলা করে আল্লাহ গো, তুমি তাদের আমল নামায় জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই করে আমিন। মেয়ে এবং বাবা দুজন মারা গেছে। দেখছেন বাবার নেক, বাপের নেক বেটা, আল্লাহ তাকায়া দেখো
সন্তান হয়ে বাবার জন্য দোয়া চায়, আল্লাহ নগদে 1000 টাকা বাবার জন্য এবং মেয়ের জন্য দোয়া চায়। ও মাবুদুর রে, আল্লাহ নেকি বাপরে নেকি বেটার মুখের দিকে তাকাইয়া আল্লাহ গো আজকের দানটাকে কবুল করে নাও। তুমি তার বাবা এবং মেয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করা আমিন। আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে তোমার প্রথম রেশা ফুল করে দাও। জান মা বোনদের প্যান্ডেল যান, মা বোনেরা আপনাদের প্যান্ডেলের লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। 1000 টাকা আর হলো 10 বস্তা সিমেন্ট। কি নাম? নাম কি আপনার নাম? সহসভাপতি তুমি না সহসভাপতি ও আনিসুর রহমান শেখ নারায়ণ তাকবীর। সরসন জাগতবাসী, সরসন আবাউতিবাসী, সনদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সহসভাপতি যিনি মোহাম্মদ আনিসুর রহমান ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 1000 নগদ টাকা 10 বস্তা সিমেন্ট দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। যেহেতু মাহফিলের সভাপতি যান, এই জন্য আরেকটু যদি পারেন দোয়া করতে পারি। না ইনশাআল্লাহ আর একটু করে দিমু। মানে টাইনে টুইনে সা সা কপালে কথা বসো আর একটু না দিমু। তাহলে কি করে না এই দিলে না আপনি 15 বস্তা করে নিয়েছে। 15 বস্তা করে দিন। আচ্ছা করে ঠিক আছে আচ্ছা শোনো ভাই, এই দানটা আল্লাহর কাছে কত বড় নিয়ামত রে বন্ধু, ডাকতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি আল্লাহ তাকায় দেখো 15 বস্তা সিমেন্ট 1000 টাকা আল্লাহ জীবনে করা ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে তোমার প্রথম রেশা ফুল করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার সভাপতি আনিসুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হও জামিন। শাহজামাল আকন্দ সভাপতি 50 বস্তা সিমেন্ট। শাহজামাল আকন্দ সভাপতি 50 বস্তা সিমেন্ট জমা করে বলা হবে। আমার তার ছেলে সন্তান নেই, তার জন্য দোয়া করেন। শাহজামাল আকন্দ 50 বস্তা সিমেন্ট আল্লাহ তার জন্য দরখাস্ত। নমস্কার। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বহুতি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ। বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সিরাজি সাহেব, তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আলহাজ হুসাইন সাহেব সলঙ্গা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কাছারা পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের সালামের আওয়াজ পায় মনে হইতেছে আমি কোথায় যে আসছি আল্লাহই ভালো জানে। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে ভালোবেসে সালাম দিছি, এটা ভালো না খারাপ? ভালো। এলাকায় কি সালাম কালাম চলে নাকি বন্ধ? চলে। যদি না চলে, যেটা চলবে না এটা আমার কোয়েন ভাই। চলে
আপনার কি সালামের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে? তো সবাই যদি পক্ষে, এখন যেমন পক্ষের একটা আওয়াজ দিলেন, তখন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন। আপনিও ধীরে দিছেন, এরাও ধীরে দিছেন। আবার এখানে সাবজেক্ট বাদ দিলাম, আজকে শিক্ষাইছেন, ঠিক আছে। রাস্তাঘাটেও তো সালাম কালাম দেই, মুরব্বীদেরকেও সালাম দেই, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা বল না কেন? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে, খালি আপনি ঘরে দোষ দেবো তা না, অনেক হুজুর আছে রাস্তায় বেরোলে খালি ভাবে আমি সালাম পামু দিমু না। ঠিক কথা কোন না কেন? আছে না নাই? আল্লাহ রসুল খালি সালামের উত্তর দিছে, সে কি নিজে সালাম দেয় নাই? একসাথে বলেন, দেয় নাই? আর তুমি কোন মডেলের হইলা? আবার সালাম দেই, মানুষ সালাম দেয় ভালোবাসে, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওর উত্তর দেয়। ঠিক আছে, আছে না নাই? আচ্ছা, এটা কি সালাম নিয়ে ঠাট্টা করা হইলো না ভাই? সত্য কথা বলেন, ঠাট্টা করা হয় নাই? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? তুমি কোন জ্ঞানে এরকম ঠাট্টা করলা? সালাম তো মৃতদেরকেও দেওয়া হয়, কবরস্থানে সালাম দেন না? সালাম দেই, উত্তর পাওয়া যায়, তারপরে আমরা দেই। আজকে জীবিত মানুষ হয়ে যদি মৃতদের মতো ভাব ধরো, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা মৃতদের মতো বন্ধ করে দিতে পারে কি পারে না? জোরে করে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ভৌতিক ইরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, সারা বড় তালা ধ্বংস হলো টিভি সিনেমায়, শিয়াল কোলটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় কি দিয়ে জানেন? মানে বেটা বিয়ে করাইছে, 15 দিন পরে বেটার বউ বাপের বাড়ি যায় বড় একটা টিভি এনে দিছে। এবার শাশুড়ি একে দেখে পাশের বাড়ি যায়, কয় আমার লক্ষ্মী বেটার বউ যেই দিন আইছে তার 15 দিন পরে বড় একটা টিভি আনছে। আছে না নাই? এইবার তার 15 দিন পরে যায় বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হয়েছে মন্দ। কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা বল আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মুরব্বীর ভিতরে দোষ আছে না নাই? আগেকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। আর এখন মুরব্বীরা যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শাসটালে বইসা 5 টাকা দামের একটা তিতাতা হাতে এরকম করে খায় আর কয় কি লাগাইছো সেটা জাগা না কাঁদে। এই কিসের রাইট? কথা কোন ঠিক কিনা? কেমন ঠিক? ডাবল ঠিক। চোখের জিনা আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? সমাজের ভিতর সেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আলোচনা দেব, আপনারা যদি আমার কথাটা বিশ্বাস করেন ভাই, একটা আয়াত আপনারা মাইনে নেন। আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই একটা আয়াত আপনি বিশ্বাস করে ঘরে যা আগামী কাল ফজরের নামাজ পড়া চালু করবেন, খোদার কসম ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? সত্য কথা বলেন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে?
কে রে? আপনাদের টাকা লাগবে না, আমার ওয়াজে কাউকে ডাকতে হয় না। মাইকের সাউন্ড যত দূর যায় আমার যুবকেরা এমনি চলে আসে। কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাম্মত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আজকের আল্লাহ তাআলা এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই গভীর রাত্রে আমরা আলোচনা করতেছি আমার নবী কে নিয়ে আমি কথা বলবো। যাদের ভিতর নবীর প্রেম আছে তারা ঠিক থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? আমরা এই জন্য একসাথে একটা শান গাবো, পাগলদেরকে নিয়ে খুশি করবো, আমরা আল্লাহ এবং রাসূল খুশি হবে। সবাই আমরা একসাথে গাবো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আমার সাথে কথা বলতে পারবেন না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়াতে আমি ওয়াজ করলে আমি বলি, এই আমি কিন্তু বাংলাদেশের পোলা, 80 টাকার তোলা, আমার সাথে কথা বলতে হবে। ইন্ডিয়ার মানুষ যদি আমার সাথে কথা বলে মাঠ গরম করে, আপনারা পারবেন না? সবাই পারবেন তো? হ্যাঁ, একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার বল। চলবে নি? সবাই বলে চলবে। আসমানটা বানাইছে কে? একসাথে বলো, আসমান কার, জমিন কার, আপনি কার, বউ কার? না আর বালিশ লাগবে না, ছোট মানুষ বোঝেন না। সারা বাংলাদেশ আল্লাহ ঘুরাই, প্রত্যেকটা মাহফিলে আমি বইসে পারি না ভাই। ওরা মনে করে না জানি কত বড় বক্তা, চেয়ারম্যান সাজাইতে দেয়, লাস্টে বালিশ লাগে, কোল বালিশ লাগে, কত কি লাগে। কি ভাই কষ্ট হইতেছে? সবাই বলেন কষ্ট হইতেছে? চলবনি? যেইখানে কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাসূল বলছে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমি যতটুকু সময় কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে আসমানটা সাজাইছে কে? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। জমিনটা বানাইছে কে? আল্লাহ। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। বন্ধুরা রে আমার, 7 আসমান জমিনে সাজাইছে কে? আর একটু জোরে বলো না কে?
সুন্দর আসমান বানায়া দিছে জমিনটারে আল্লাহ সাজাইয়া মানুষ দিছে আল্লাহ পাঠাইয়া রে ভাই এই মানুষরা আল্লাহ বানাইছে আজকের আলোচনাটা ভালো করে শুই না যাও বহুতি গ্রামে পূর্বপাড়া চারা বড়তলা সংলগ্ন পাঞ্জেগানা নামাজ খানার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন এই কমিটি আজকের মাহফিলের আয়োজন করছে কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই আছে জোরে কম আছে আপনারা যারা আইছেন এই মাহফিলে যারা আইছেন তাদের একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়াই আমরা চেষ্টালেও যাই না উদ্দেশ্য ছাড়া আমরা ঘর থেকে বেরো হই না কথা কোন ঠিক কি না আমার আল্লাহ আমারে তোমারে বানাইছে এমনি এমনি বানাই নাই আমার আল্লাহ কেন বানাইছে এটা জানার দরকার আছে না নাই এটা যদি জানতে হয় রে আমার বহুতে পূর্ব পাড়াবাসীরা এইবার ঢুকতে হবে কোরআনে জোরে কোন কোথায় আরো জোরে কোন কোথায় আবার কোরআনকে প্রশ্ন করি কোরআন আল্লাহ মানুষ বানাইছে কেন দেখেন কোরআন কত সুন্দর করে উত্তর দেয় আল্লাহু আকবার কোন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই এই যুবকরা আওয়াজ দাও পারবেনি চলবনি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ মানুষ বানাইছে কেন সেটা বলছি আমি এটা আল্লাহ কেন বানাইছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবারে একসাথে বলো ইবাদত চলবে কার আর একটু জোরে বলো কার খেদমত করব কার এই যে ভাই ভুল করলেন এরকম ভুল করলে তো আসছে না আপনি আল্লাহর কি খেদমত করবেন খেদমত করব মা বাবার কথা কোন ঠিক কি না নাকি বুঝতেছেন না কি ঠিক কোন ডাবল ঠিক লোকমা দিয়ে দিয়েছে কি ভাই কষ্ট করতেছে আমার কথা ভাই তিতে দিতা আপনারা যে দাওয়াত দিয়েছেন ইউটিউবে দেখছেন কিনা তা